নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই পাউরুটি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই পাউরুটি করার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি 1 কাপ। তো একটু উষ্ণ জল, গরম জলই নিতে হবে। এবারে এর মধ্যে যেটা দিয়ে দেব ইস্ট, 1 চামচ দিয়ে দেব ইস্ট। তো দেখুন একটু বড় চামচ বলে আমি পুরো ভর্তি করিনি, অল্প করেই রেখে দিয়েছি। দিয়ে দিলাম ইস্ট, আর দেব এর মধ্যে যেটা স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ বলতে পারো। এবার এখানে দেব আমি বেশ কিছুটা, দেখুন চিনি গুঁড়িয়ে রেখেছি, তো এটা 2 চামচ মতো হবে। এই চিনিটা দিয়ে দেব, তাতে করে কিন্তু রুটিটা কিন্তু একদম মিষ্টি রুটি যেরকম হয় সেরকমই টেস্ট পাবেন। তো দেখুন দিয়ে এবারে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আর এখানে দেখুন সাদা তেল নিয়ে নিয়েছি, ওর 4 চামচের মতোই হবে। সাদা তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো একেবারেই হয়ে গেছে। এবারে এখানে যেটা দিতে হবে 1 বাটি ময়দা। তো দেখুন এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা দিয়ে দেব। তো সবটাই দিয়ে দেব, দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি আমার ময়দা এর মধ্যে লাগে, যেহেতু আমি 1 কাপ জল দিয়েছি, উষ্ণ গরম জল, তারপরে আমি এর মধ্যে ময়দা ব্যবহার করব, তা না হলে দিতে হবে না। তো দেখুন এখানে কিন্তু আরেকটু মনে হচ্ছে ময়দা লাগবে, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখুন। আর এই দেখুন আমি আরও একটু ময়দা নিয়ে নিয়েছি, তো অল্প অল্প দেব, খুব বেশি দেব না। একেবারে দিয়ে দিলে পরে তাতে পরে কি হয়, আঞ্জাতটা ঠিকঠাক পাবো না, তাই জন্য অল্প অল্প দেব। দিয়ে এবারে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন সব ময়দাটাই কিন্তু লেগে গেছে, 1.5 বাটি ময়দা এর মধ্যে লাগলো। 1 কাপ জলের মধ্যে 1.5 বাটি আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তো এইটাকে খুব ভালোভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। আর দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে, আর বেশি মাখার দরকার নেই। এবার আমি এইটাকে এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো কিভাবে ঢাকা দেব সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এরকম সবার বাড়িতেই থাকে। মুড়ি বা কিংবা সবজি নিয়ে এলে প্লাস্টিক কিন্তু থাকে। এর মধ্যে এইভাবে ভরে খুব ভালোভাবে টাইট করে আমি বেঁধে দেব। দেখুন তো বেঁধে দিলাম। এবারে যেটা করব এখানে, আর দেখুন এখানে একটা গরম কাপড় নিয়েছি তোয়ালে, এর মধ্যে ঢাকা দিয়ে এখন 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। তাতে করে ময়দাটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ময়দাটা কতটা, দেখুন স্টেবার কারণে ফুলে উঠেছে। এবারে এটাকে আমি খুলে দেব প্লাস্টিকটাকে। দেখুন এটাকে বার করে নিলাম, প্লাস্টিকটাকে সরিয়ে দিলাম। দেখুন এইভাবে যদি একবার রুটি করে খান তাহলে কিন্তু মনে হবে না যে বাজার থেকে বা দোকান থেকে কিনে নিয়ে আসা রুটি খাবেন। এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি এই ময়দাটাকে এক জায়গায় করে দেব। দেখুন কতটা হাওয়ায় ফুলে গেছিলো। আর দেখুন ময়দাটাকে আবার একসঙ্গে করার পর দেখুন আবারও যেরকম ঠিক ময়দা সেরকমই ঠিক হয়ে গেল। দেখতেই পাচ্ছ কিরকমভাবে আমি এক জায়গায় করে নিচ্ছি। আগে করে নেব তারপরে দেখাচ্ছি। আর দেখুন এটা কিন্তু তেল দেবার কারণে দেখুন লেগে যাচ্ছে না। এবারে হাত দিয়ে আমি আরেকটু মাখিয়ে নেব। দেখুন মাখানোও হয়ে গেছে। এবারে আমি এই ময়দাটাকে 2 পিস কেটে নেব। আর একটা কিন্তু মাথায় রাখবেন, ময়দাটাকে যখন মানে জলের সঙ্গে পাইল করবেন তখন কিন্তু এটাকে সুন্দর করে চেলে নেবেন। আমি আগেই চেলে রেখেছিলাম, ওই জন্য আমার বলা হয়নি। তো এবারে এই দুটোকে এবার এইভাবে আমি সুন্দর করে আগে গোল করে নেব। দেখুন আর দেখুন খুব সুন্দরভাবে এক জায়গা সেট করে নিলাম। একটা ভাগ আমি আবারও এর মধ্যে রেখে দেব, দিয়ে এই প্লাস্টিকটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে না এটা শক্ত হয়ে যায় বা ওপরটা কিন্তু একটা। আর দেখুন এইটাকেও আমি কতটা সহজে একইভাবে আমি সুন্দর করে এইভাবে গোল করে নেব। দেখুন এইটা বেশ সমানভাবে করে নিলাম। এবারে হাত দিয়ে এইভাবে আমি
একটু রুটির মতো করে বড় করে নেব। এই দেখুন বেশ সুন্দর করে বড়ও করে নিলাম। এবারে অপর দিকে দেখুন গ্যাস অন করে আমি কিন্তু কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি আগে থেকে। এইটাকে এবার আমি সাইডে একটু সরিয়ে দেব। আর অপর দিকে যে ঢাকনাটা রয়েছে এইটাও আমি একটু হালকা করে গরম করে নেব। দেখুন এটা বেশ কিন্তু গরম হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা এর মধ্যে তুলে দেব। এবারে এখানে আমি একটু জল এইভাবে একটু লাগিয়ে দেব। দেখুন জলটাও লাগিয়ে দিলাম। এবারে আমি এই ঢাকনাটাকে এবারে এইটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব। দেখুন এটা কিন্তু প্রচণ্ড গরম, একটু মাথায় রাখবেন যাতে না এর মধ্যে হাত লেগে যায়। আবার যেহেতু স্টিলের ভালোই অল্পতেই গরম হয়ে গেছে। এইভাবে আমি চারিদিকে এইভাবে সেট করে দেব। সেট করে দিলাম। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে ওইটা কিন্তু অতি সহজেই এটা হাওয়াটা পাস হয়ে যাবে। একবার এইভাবে বাড়িতে পাউরুটি ট্রাই করে খেয়ে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর একবার যদি বাড়িতে এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু আর বাইরে থেকে পাউরুটি কিনেই খাবেন না। দেখুন এইভাবে আমি একটু কেটে কেটে দেব। দিয়ে আমি আবারও একটু এভাবে সেট করে দেব। দেখুন সেট করে দিলাম। অপর দিকে দেখুন একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে একটু ভেঙে নেব। নিয়ে আমি ডিমের যেই কুসুমটা শুধু ওইটাই আমার ওইটাই লাগবে। তো দেখুন ডিমের কুসুমটা আমি বের করে নিলাম। এবারে একটা বাটির মধ্যে আমি কুসুমটা নিয়ে নেব। হালকা একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে একটু ঘেঁটে নেব। ভালো করে দেখুন আমি ঘেঁটে নিলাম। এবারে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে আমি এইভাবে সুন্দর করে এটার মধ্যে মাখিয়ে দেব। তাতে করে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আমার হাতের সামনে এই সময় বাটারটা নেই, তাই আমি এইভাবে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন ডিমটাকে সুন্দর করে ব্রাশ করে দিলাম। এবারে আমি সুন্দর একটা টেস্ট হওয়ার জন্য দিয়ে দেব সাদা তিল। এটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে আর দেখতেও তো আরও সুন্দর লাগবে। তো দেখুন তিলগুলো এইভাবে আমি ছড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি কালো তিল থাকে তাও দিতে পারেন, আর সাদা তিলটারই দেবার চেষ্টা করবেন। দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে আবারও একটু হাত দিয়ে এইভাবে ব্রাশ দিয়ে একটু এটাকে সেট করে দেব। এবারে দেখুন এটা কিন্তু প্রচণ্ড গরম, আমি আগেও বলেছি। একটা কাপড় নিয়ে নিলাম। নিয়ে এবারে এই ঢাকনাটাকে ধরে আমি কড়ার মধ্যে এইভাবে উল্টে দেব। আর খুব সহজেই দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি করে ফেললাম। এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট লো টু মিডিয়ামেই ভালো করে রান্না করে নিতে হবে। এবারে ঢাকনাটাকে নামিয়ে নেওয়া যাক। এটা কিন্তু প্রচণ্ড গরম আছে। এইভাবে কিন্তু একটু নামিয়ে নিয়ে দেখুন এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি। এবারে এটাকে ধরবো। এটা কিন্তু এখন প্রচণ্ড গরম। এইভাবে একটু আলতো করে দেব। দেখুন এটা কতটা সহজে উঠেও গেল। আর দেখুন এটাকে নামিয়ে নিয়েছি। অপর দিকে আরও একটা বসিয়ে দিয়েছি। আর রুটিটা দেখুন কতটা নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন এইটাও বেশ 15 মিনিট পর ফিরে এসেছি। এইটাও কিন্তু হয়ে গেছে। এইটাকেও ওই একইভাবে নামিয়ে নেব। এটা একটু ডিমটা কম হয়ে গেছে বলে দেখুন একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে, খারাপ হয়নি।
দেখুন কতটা সহজে পাউরুটিগুলো গড়ে নিলাম। আর দেখুন এরকম বাড়িতেই কিন্তু খুব সহজেই দেখুন পাউরুটি আপনারা চাইলে কিন্তু রেডি করে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবেন।